আমরা যে মুসলমান যেভাবে দাবি করে থাকি, আল্লাহ তাআলার মুসলমান হওয়ার ফরম্যাটটা একটু ভিন্ন। যদি সেই ফরম্যাটের ভিতরে আমরা পড়ে যাই তাহলে আমরা মুসলমান হতে পারবো, আর সেই ফরম্যাটে যদি না পড়ি তাহলে এই রোজা পালনের মাধ্যমে আল্লাহর কাছে ফরিয়াদ করে নিজের জীবনে আবার সেই মুসলমান হওয়ার জন্য আমরা নতুন ভাবে প্রচেষ্টা চালাবো। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খলাকাল ইনসানা মিনা আলাক, আমি মায়ের বক্ষ দেশ থেকে এবং বাবার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক রক্ত একত্রিত করি মায়ের গর্ভে। ওই রক্ত কিছুদিন পরে মাংসপিণ্ডে রূপায়িত হয়, তারপরে সেখানে আমি হাত সৃষ্টি করি, পা সৃষ্টি করি, মাথা সৃষ্টি করি এবং সুন্দর একটি অবয়ব তৈরি করি। আল্লাহ তাআলা সেটাও বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মায়ের গর্ভে সুন্দর আকৃতি দিয়ে 10 মাস 10 দিন তার কম বেশি সময় মায়ের গর্ভে রেখে এই দুনিয়ায় নিয়ে আসি, তার নাম হয় মানুষ। যেমনি করে একটি গরুর বাচ্চা হলে তার নাম দিই আমরা গরু, যেমনি ছাগলের বাচ্চা হলে আমরা নাম দিই ছাগল, ঠিক এই দুনিয়ায় যখন একটি মা সন্তান প্রসব করে তখন তার পরিচিতি হয়ে ওঠে একটি মানুষ। এই মানুষটি যখন শিশু থেকে কিশোর গড়িয়ে একটু বুঝতে শেখে তখন সে এটাও বুঝে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আমাদের নবী আছে, আমাদের কিতাব আছে, ফেরেশতা আছে, পরকাল আছে, সেখানে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা যে ডিউটি আমাদেরকে দিয়েছেন এই ডিউটি পালন করে যাওয়ার মাধ্যমে আমাদের জান্নাত অথবা জাহান্নাম নির্ণয় হবে। তখন ওই ব্যক্তি তখন চিন্তা করে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর উপরে বিশ্বাস আনতে হবে, রাসূলের উপরে বিশ্বাস আনতে হবে, কোরআনের উপরে বিশ্বাস আনতে হবে, পরকালের উপরে বিশ্বাস আনতে হবে এবং ফেরেশতাদের উপরে বিশ্বাস আনতে হবে এবং বিশ্বাস এনে সে অনুপাতে চলার চেষ্টা করেন। তখন ওই মানুষ পরিচয়টা হয়ে যায় মুমিন, ইমানদার। আর এই ইমানের যে বিশ্বাস এইটাকে আল্লাহর পথে নিয়োজিত করতে হবে সদা সর্বদা। এই ইমান যে বিশ্বাস আমাদের ব্যক্তি জীবনে, আমাদের শিক্ষকতা জীবনে, আমাদের ব্যবসায়ী জীবনে, আমাদের সাংসারিক জীবনে, আমাদের সাংস্কৃতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সমস্ত জীবনে আল্লাহর বিশ্বাস যখন আমরা কাজে লাগাতে পারবো আল্লাহ ভয়ে, নিরবচ্ছিন্ন ভাবে আল্লাহ ভয়ে, তখন আমরা হতে পারবো মুত্তাকি। ওই ঈমান বিশ্বাস কাজে পরিচালনার মাধ্যমে হতে পারবো মুত্তাকি। এই মুত্তাকি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হচ্ছে কলবের ভিতর থেকে আসে। একজন নামাজ বেশি পড়বে কি পড়বে না, নামাজ কাজা করবে কি করবে না, তার বিবেকে জাগ্রত হয়। ওই বিবেকটা জাগ্রত করে আল্লাহ তাআলার সিজদায় অবনত হয়ে কায়েমন বাক্যে আল্লাহ তাআলার কাছে সব সময় নিজেকে পেশ করা, আল্লাহ ভয়ে চলাটাই হচ্ছে মুত্তাকি, তাকওয়াবান। এই মুত্তাকির পরিচয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাবের কাছে প্রশ্ন করছেন যে, উবাই ইবনে কাব, বলো তো মুত্তাকি কি, তাকওয়া ভীতিটা কি? তখন তিনি বলেছেন যে, ওমর, দুই পাশ দিয়ে কাটা বিছানো একটি পথ, সুন্দর সুস্থ একটি সুন্দর জায়গায় সরু একটা রাস্তা আছে মাত্র, সেই রাস্তা দিয়ে যখন সামনের দিকে যাবে একটু হেলাদোলা করলেই তোমার ওই কাটায় চিড় লাগবে, তোমার পরিধেয় বস্ত্রটি ছিঁড়ে যাবে, গা থেকে কেটে দিয়ে রক্ত ঝরবে, এই পথ দিয়ে তুমি কেমন ভাবে হাঁটবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি অত্যন্ত সচেতন ভাবে, সুন্দর ভাবে এবং সাধ্যমতো সতর্ক ভাবে চলার চেষ্টা করব। তখন বলছেন, এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে আল্লাহ ভীতি। ওই নির্জন মরুভূমি এলাকায় যেখানে কোনো মানুষ নেই, একজন সুন্দরী যুবতীর আহ্বান একজন যুবক সাড়া দেবে বলে সব প্রস্তুত গ্রহণ করেছে ঈদ, এবং তারা দেখছে যদি আমরা না বলি পৃথিবীর কোনো মানুষ দেখতে পাবে না, আমরা যদি গল্প না করি কেউ জানতে পারবে না। এই যুবতীর আহ্বানে যুবক যখনই সাড়া দিতে যাবে তখন সে আকাশের দিকে তাকিয়ে বলে, রব্বুল আলামিন, এই পৃথিবীর কেউ না দেখুক, কেউ না জানুক, আল্লাহ তুমি তো দেখছো, ইন্নী আখাফুল্লাহ, আমি সেই আল্লাহকে ভয় করি। ওখান থেকে উঠে আসার নামই হচ্ছে মুত্তাকি, এটা হচ্ছে আল্লাহ ভীতি এবং তাকওয়াবান মানুষের এটি পরিচয়। সম্মানিত মা ও বোনেরা, আপনাদেরকে আমি বলেছিলাম
এই রোজা পালনের মাধ্যমে আমরা মুত্তাকি হতে পারবো, এই কথাটি স্মরণ রাখার জন্য। কারণ মুত্তাকি হওয়ার জন্য সবচাইতে আল্লাহ তাআলার নিয়ামতপূর্ণ পথ হচ্ছে এই রোজা পালন। এই রোজা পালনের মাধ্যমে আমরা মুত্তাকি হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের শুরুতেই বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমার এই নিয়ামত, এই গাইডলাইন, এই কোরআন থেকে মুত্তাকিরাই স্বাদ নিতে পারবে, মুত্তাকিরাই শিক্ষা নিতে পারবে, তাদের নিজের জীবন এই পথেই পরিচালিত করতে পারবে মুত্তাকিরা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম আমাদের জন্য দিয়েছেন। পৃথিবীর সমস্ত লেখক, গবেষক, সাহিত্যিক, প্রবন্ধকার যারা লিখেছেন, তার শেষে যে লিখেছেন, আমার এই লেখার ভিতরে যদি কোনো ভুল আপনাদের চোখে আসে আপনারা ধরিয়ে দিবেন, আমি সেই ভুলটা সামনের সংস্করণে আমি পরিমার্জন, পরিবর্তন, সংযোজন, বিয়োজন করব এবং আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকিব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে গাইডলাইন দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে নির্দেশনা দিয়েছেন, যার মাধ্যমে এই দুনিয়ায় শান্তি পাবো এবং পরকালে মুক্তি পাবো, সেই কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন, এর ভিতরে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই। এটা পালনের মাধ্যমে ইহকালীন শান্তি সম্ভব এবং পরকালীন মুক্তি সম্ভব। সেই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই কোরআনে কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কে আমরা সঙ্গে করে নিয়ে যদি জীবনের প্রতিটা মুহূর্ত চলতে পারি, নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, শিক্ষা জীবনে, ব্যবসা জীবনে, সমস্ত জীবনে যদি এই কোরআনে কারীম মেনে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তখনই বলছেন ওয়া মুসলিমুন, তখন সেই মুসলমান, সেই ব্যক্তি, সেই বান্দা অথবা বান্দি তখনই মুসলমান হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা এই প্রকৃত মুসলমান না হয়ে আমার কাছে ফিরে এসো না। আজকে আমরা আল্লাহ তাআলার কাছে তাই ফরিয়াদ করতে চাই, রব্বুল আলামিন এই রোজা পালনের মাধ্যমে তুমি আমাদের রোজাকে কবুল করে নাও, আমাদেরকে মুত্তাকি বানিয়ে নাও। আর এই মুত্তাকি হওয়ার পরে তোমার কোরআনে কারীম আমাদের নিজেদের জীবনের সাথে যাতে একাকার করে নিতে পারি, আল্লাহ আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে সেই সিদ্ধান্ত উপনীত হওয়ার তৌফিক দান করে দাও। আমার সম্মানিত মা ও বোনেরা, দীর্ঘদিন আমরা একত্রিত হয়ে এইখানে এভাবে আসতে পারিনি, কোথাও আমরা বসতে পারিনি। কেননা আমরা এই কোরআনের কথা শুনতে পারিনি, বলতে পারিনি। কারণ এই কোরআনের কথা যারাই বলতে গিয়েছেন, মসজিদের ইমাম থেকে শুরু করে একজন কুলি মজুর পর্যন্ত, তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে, তাদের উপরে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে।